হ্যালো, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সটেড। আজকে আপনাদের সামনে এনেছি একটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও এবং এটি হচ্ছে বিশেষ শিক্ষক যারা হতে চলেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এবং এই ভিডিওর আরেকটি বিশেষত্ব হচ্ছে এটা রয়েছে ইন সার্ভিস যারা কর্মরত বিশেষ শিক্ষক তাদের জন্য। যে তাদের যে ক্রাইটেরিয়া কি হতে চলেছে বা কি হবে, হ্যাঁ, তার একটা পূর্বাভাস কিন্তু আমরা এই থেকে একটা পেতে পারি। আমি এই ভিডিওটার মাধ্যমে তারই একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। চলুন শুরু করা যাক আজকের মেন টপিক বা মেন বিষয়বস্তুগুলি। এবং সেটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে একটা গঠনমূলক আলোচনা কিন্তু হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। আপনারা স্ক্রিনে দেখছেন একটা নোটিশ রয়েছে হিন্দি ভাষাতে লেখা এবং এর বাংলাটা আমি করেছি গুগল স্ক্যানারে। তো এটা একটা উত্তরাখণ্ডের ম্যাটার এবং এখানে হচ্ছে কর্মরত যারা বিশেষ শিক্ষক, ঠিক আছে, যারা অলরেডি চাকরি করছে তো তাদের জন্য। এবং ডেট হচ্ছে কত, 24শে মে 2025, তার মানে একদমই আপডেট। তো চলুন আজকে এটার ট্রান্সলেশন করেছি এবং সেই ট্রান্সলেশনটাকে নিয়ে এসে আপনাদের সাথে আলোচনা করব যে যারা কর্মরত বিশেষ শিক্ষক তাদের ভবিষ্যৎ কি বা তাদের কি হতে চলেছে, তাদের ডাইরেক্ট যে রিক্রুটমেন্টের কথা সুপ্রিম কোর্ট বলেছিল, তো সেই ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য কি কি ক্রাইটেরিয়া হতে পারে, তো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, এটা আমি জাস্ট গুগল স্ক্যানারে, সবাই জানেন যেভাবে এটাকে বাংলা করা হয়, তো সেটাকে আমি বাংলা করেছি। তো আগেও বলেছি যে এটা হচ্ছে উত্তরাখণ্ড ম্যাটার। উত্তরাখণ্ডের শিক্ষা সকলের জন্য যে পরিষদ রয়েছে, রাজ্য প্রকল্প অফিস রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ড, ঠিক আছে। তো এখানে বিশেষ শিক্ষকদের সকল রেকর্ড যাচাইকরণ। আপনারা জানেন যে যারা কর্মরত বিশেষ শিক্ষক, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল তাদের একটা বিশেষ কমিটি তৈরি হবে, 3 সদস্যের কমিটি তৈরি হবে। এবং সেই 3 সদস্যের কমিটি কি করবে না, যারা কর্মরত বিশেষ শিক্ষক তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেগুলো যাচাই করবে। তার কারণ হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে এবং আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই যে বিশেষ শিক্ষক রিক্রুটমেন্টের কোনো পরীক্ষা আজ পর্যন্ত হয়নি, মানে সরকারিভাবে কোনো রিক্রুটমেন্টের যে পরীক্ষা আজ পর্যন্ত হয়নি, এটাই প্রথম। সামনের কয়েক মাসের মধ্যে যেটা হবে সেটাই হচ্ছে প্রথম পার্মানেন্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট। এর আগে যারা ব্লকে চাকরি করছেন তাদের বিএলআরওশিপের মাধ্যমে রিক্রুটমেন্ট তারা পেয়েছেন, ঠিক আছে। এবং সেটা বিএলআরসি মানে একটা এনজিওর আন্ডারে চলতো এবং তাকে সেখান থেকে যাকে নির্বাচন করা হয়েছিল তাদেরকে একটা কন্ট্রাকচুয়াল জব দেওয়া হয়েছিল এবং পরে সেটাকে সিকিউর করে একটা পার্মানেন্ট জব তাদেরকে করা হয়েছে, যদিও একটা ভাতা বেসিস, কোনো পে স্কেল নয়। তো যাই হোক, সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশে কিন্তু তাদেরকে একটা পার্মানেন্ট স্কেলে আনার কথা বলা হয়েছিল এবং তার জন্য একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটির 3 সদস্যের কমিটি থাকবে এবং আরসিআই থেকে মনোনীত একজন থাকবে এবং রাজ্যের যে প্রিন্সিপাল সেক্রেটারি থাকবেন এবং ল অফিসার লেভেলের একজন থাকবেন, ঠিক আছে। তো যাই হোক, এবার এই বিষয়টার কি মূল বিষয়বস্তু, চলুন সেটাই আমরা আজকে দেখে নিই। চলুন, বলছে উপরের উল্লিখিত বিষয় সম্পর্কে একটি লক্ষণীয় যে মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লি কর্তৃক 7/3/2025 যে অর্ডারটা হয়েছে, রিট সিভিল কেস 132/2016 রজনীশ কুমার পান্ডের যে মেন কেসের যে রায়টা হয়েছে আপনারা সবাই জানেন, এবং বনাম অন্যান্য মামলা সংগৃহীত সিদ্ধান্ত অনুসারে সমস্ত রাজ্যে বিশেষ শিক্ষকদের নিয়োগ নির্বাচন প্রক্রিয়া চলছে এবং এই প্রেক্ষাপটে উত্তরাখণ্ড সরকারকে রাজ্যের কর্মরত বিশেষ শিক্ষকদের সম্পর্কিত রেকর্ড সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব প্রদত্ত নির্দেশাবলীগুলি অনুসারে 26শে মে 2025 দেরাদুন, হরিদ্বার, তেহরি, উত্তরকাশী জেলা মানে কয়েকটা নির্দিষ্ট ডিস্ট্রিক্টের, এবং 27শে মে, ঠিক আছে, 25 চামেলি, পৌরি, বাগেশ্বর, চম্পাবত, পিথোরাগড় জেলার কর্মরত বিশেষ শিক্ষকদের সমস্ত রেকর্ড রাজ্য প্রকল্প অফিসের রাজ্য পর্যায়ে গঠিত কমিটি দ্বারা পরীক্ষা করা হবে। তার মানে যত স্পেশাল শিক্ষক রয়েছে এই দুটো দিনে ভাগ করে নিয়েছে উত্তরাখণ্ড। আমাদের রাজ্যেও কিন্তু সেই কমিটি গঠন হয়ে গেছে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু যারা কর্মরত বিশেষ শিক্ষক তাদেরও কিন্তু খুব শীঘ্রই হয়তো এরকম কিছু নোটিশ আসবে তাদের নথিপত্র যাচাইয়ের বিষয়ে, যেটুকু শোনা যাচ্ছে বিকাশ ভবন তরফে। এবং অতএব সংশ্লিষ্ট জেলাগুলির কাছ থেকে আশা করা হচ্ছে যে
তারা উন্নয়ন ব্লক স্তরে কর্মরত বিশেষ শিক্ষকদের মূল শংসাপত্র এবং সমস্ত রেকর্ড স্বপ্রত্যায়িত ফটোকপি সহ উক্ত তারিখে রাজ্য প্রকল্প অফিসে উপস্থিত থাকার জন্য দয়া করে নির্দেশ দেবেন, এবং অংশগ্রহণকারীদের সকল ভ্রমণ খরচ সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষ বহন করবে। এবং এখানে এনক্লোজার, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে কি আছে না, কিছু এনক্লোজার আছে যে তাদের কি কি পত্র, মানে কি কি নথিপত্র সেখানে যাচাই করছে। এটা কিন্তু উত্তরাখণ্ড, মনে রাখতে হবে, এটা কিন্তু দেহরাদূনের উত্তরাখণ্ডের ম্যাটার। কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা যেহেতু এটা সর্বভারতীয় ম্যাটার, তো সেখানে একটা স্টেটে যদি শুরু হয় এই প্রসেসটা, তো আমরা একটা আইডিয়া করতে পারবো যে তাহলে আমাদের স্টেটেও কি হতে পারে। কারণ নিয়ম তো আর আলাদা হবে না, যেহেতু একটা সর্বভারতীয় রিক্রুটমেন্ট, এবং সেখানে উত্তরাখণ্ডের একটা যাচাইকরণ একটা নোটিশ অলরেডি চলে এসছে। তো সেই রকম আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এরকম নোটিশ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো ১ নম্বরে রয়েছে কি, উচ্চ বিদ্যালয়ের মূল সার্টিফিকেট, যে স্কুল পাস করেছেন তার মূল সার্টিফিকেট, আরসিআই এর মূল নিবন্ধন শংসাপত্র, আরসিআই এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সিআরআর নাম্বারের সার্টিফিকেট, স্পেশাল বিএড এর মূল শংসাপত্র, যারা স্পেশাল বিএড করেছেন তাদের মূল শংসাপত্র, কারণ সেখানে স্পেশাল বিএড উত্তরাখণ্ডে রিক্রুটমেন্ট হয়েছে। ঠিক আছে, শিক্ষক যোগ্যতা পরীক্ষার সাথে সম্পর্কিত মূল সার্টিফিকেট। এই যে ৪ নম্বরটা কিন্তু সত্যি খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট। কেন আমি বলছি, এই ৪ নম্বরটা সত্যি খুবই ভাইটাল। দেখুন এখানে শিক্ষক যোগ্যতা পরীক্ষার সাথে সম্পর্কিত মূল সার্টিফিকেট, শিক্ষক যোগ্যতা, তাহলে এই ম্যাটারটা কি? এই ম্যাটারটা কি টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট? উত্তরাখণ্ডকে তাহলে বলছে যে তাদের টেট পাস আছে কি না, এটা একটা কিন্তু বড় কোশ্চেন মার্ক। ঠিক আছে, যদিও উত্তরাখণ্ড লোকদের সাথে যদি আমি কন্ট্যাক্ট করতে পারি ২৬ তারিখ ২৭ তারিখের পর, তাহলে অবশ্যই এটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে এখানে কিন্তু স্পষ্ট করে বলেছে শিক্ষক যোগ্যতা পরীক্ষা। তার মানে শিক্ষক যোগ্যতা পরীক্ষা বলতে তো আমরা টেটকেই বোঝাই, মানে জানি এখনো পর্যন্ত যে তুমি শিক্ষক হওয়ার জন্য তোমার মেন যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে টেট পাস। তার মানে যারা কর্মরত, সেই কর্মরতরা কি তাহলে টেট পাস তাদের কি মাস্ট? আমার ভিডিওটা অবশ্যই সমস্ত কর্মরতদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই একটু দেখবেন। ঠিক আছে, তাহলে টেট পাস কি মাস্ট? আমরা জানি আমাদের রাজ্যে এখনো পর্যন্ত যে অবস্থান রয়েছে, সেখানে এই ১০৫০ মতো বিশেষ শিক্ষক বিভিন্ন ব্লকে চাকরি করছেন, এবং যেটুকু আমার কাছে খবর আছে ১৭০ থেকে ১৮০ জন মতো যাদের টেট পাস আছে। কিন্তু বাকিদের, মানে এই বিপুল সংখ্যায়, মানে ২০০ জন যদি ধরে নিই, তার মানে কম করে ৮৫০ জনের কিন্তু টেট পাস নেই। ঠিক আছে, কিন্তু এবার যদি তাদেরকে পার্মানেন্ট পোস্টে চাকরি পেতে হয়, তাহলে কি তাদেরকে টেট পাস করতে হবে? এই যে ৪ নম্বর পয়েন্টটা কিন্তু এই কোশ্চেন মার্কটা কিন্তু তুলে দিয়েছে। কারণ আমরা জানতাম যে কর্মরত বিভিন্নভাবে শুনে এসেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবে শুনে এসেছি যে তাদেরকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, কোনো রকম কোনো পরীক্ষা দিতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না, তাদেরকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এবং তারা যদি ডাইরেক্ট, একদম স্পষ্ট, আমার কথা কিন্তু স্পষ্ট, প্রত্যেকটা স্পেশাল এডুকেটর যারা কর্মরত তাদেরকে বলছি, আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে কোনোভাবে ছোট করা বা কোনোভাবে আপনাদেরকে টেনশনে ফেলার কোনো উদ্দেশ্য কিন্তু আমার নেই। ঠিক আছে, আপনারা যদি ডাইরেক্ট রিক্রুটমেন্ট পেয়েও যান তাতেও কিন্তু আমার কিছুই যায় আসে না। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উত্তরাখণ্ডের যে ম্যাটারটা, সেখানে শিক্ষক যোগ্যতা পরীক্ষার সাথে সম্পর্কিত মূল সার্টিফিকেট এই কথাটা যুক্ত করেছে, তার মানে কি তারা টেট চাইছে? এটাই তো, তাই সেই দিকে ইঙ্গিতটা দিচ্ছে যে তারা টেট পাস চাইছে হয়তো। হয়তো আমি এখন জোর গলায় বলতে পারছি না যে না, আপনারা বলবেন, বিতর্ক করবেন যে না টেট নয়, ওটা অন্য কিছু পাস, তখন হয়তো ইন্টারভিউ হয়েছিল, হ্যানা হয়েছিল, এইটা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা, সিনারিওটা আলাদা। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো পরীক্ষাই হয়নি। একটা ইন্টারভিউ, জাস্ট নামমাত্র এনজিওর আন্ডারে একটা ইন্টারভিউ হয়েছিল, তাদের সিলেকশন প্রসেসের মাধ্যমে তারা কন্ট্রাকচুয়াল বেসিস গিয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা হয়ে যায়, তাদেরকে ৬০ বছর তাদেরকে করা হয়, এবং একটা নির্দিষ্ট ১৪,৫০০ টাকা এরকম কিছু একটা ভাতা তাদেরকে এখনো পর্যন্ত দিচ্ছে, ১৩-১৪,০০০ যাই হোক, এরকম একটা সামথিং কিছু একটা মাইনে হবে। ঠিক আছে, ১৪-১৫-র মধ্যে। তো সেই টাকায় তারা সন্তুষ্ট নয়, সুপ্রিম কোর্টে তারা গিয়েছিলেন, আলাদা করে পশ্চিমবঙ্গ থেকে কেসও করা হয়েছে যে তাদেরকে ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য। কিন্তু যদি এইটা টেট পাস সার্টিফিকেট পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি চায়, যেটা উত্তরাখণ্ডের রয়েছে, তাহলে কিন্তু এই ১৮০ জন মতো যারা টেট পাস, তাদের তো ডাইরেক্ট জব হবেই। ঠিক আছে, তাদের কোনো সমস্যা নেই।
ঠিক আছে? কিন্তু যারা বাকি 800 জন মতো রয়েছে, 850 জন মতো রয়েছে বা সম্ভব প্রায়, ঠিক আছে? তাদের কিন্তু টেট পাস না করলে সমস্যা আছে। কারণ তাদের জন্য কিন্তু যে এই যে সামনে পরীক্ষাটা হবে, তাদের অবশ্যই কিন্তু টেট পাস করে তাদের যোগ্যতাটাকে বাড়িয়ে নিতে হবে এবং তার ফলে কিন্তু টেট পাস করে নিলে পরবর্তী ক্ষেত্রে তারা পার্মানেন্ট হয়েও যেতে পারে, মানে একদম পে স্কেলে। পার্মানেন্ট তো এখনও তারা আছে, 60 বছর পর্যন্ত চাকরি করবে, কিন্তু তারা একটা পে স্কেল কিন্তু পেয়ে যেতে পারে। এবং 5 নম্বর কি রয়েছে, মূল যোগ্যতার সার্টিফিকেট, যোগদানের সার্টিফিকেট, মানে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং হচ্ছে অন্যান্য প্রাসঙ্গিক যে বিষয়গুলো তার সঙ্গে রিলেটেড যেগুলো সেগুলো। তার মানে এইটা থেকে অন্তত আমরা এইটুকু বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে হবে, যার যা ক্রাইটেরিয়া হবে এর বাইরে খুব একটা হবে না, কারণ এর যে আরসিআই যে গাইডলাইনটা ঠিক করে দিয়েছে তার সঙ্গেই সম্পর্কিত এবং আরসিআই এর প্রত্যেক একটা করে প্রতিনিধি প্রত্যেকটা রাজ্যের একটা করে ঢুকিয়েছে, যে 3 সদস্যের কমিটি রয়েছে সেখানে কিন্তু আরসিআই প্রতিনিধি রয়েছে এবং আরসিআই প্রতিনিধিটা কিন্তু অবশ্যই সেখানে একটা কথাই বলবে, এই ক্রাইটেরিয়ায় তার কি কি আছে না আছে সেইগুলো কিন্তু তারা বলবে। তো যেহেতু উত্তরাখণ্ড আমাদেরকে এখন আমরা দেখছি যে শিক্ষক যোগ্যতা পরীক্ষার এই টেটের, সম্ভবত এটা টেটই, ঠিক আছে? যেহেতু এটা টেট কথাটা উল্লেখ করে লেখা নেই, ওদের ওখানে কি হয় জানি না, ঠিক আছে? কি নাম দিয়ে হয় জানি না, অনেক স্টেটে বিভিন্নভাবে নাম দিয়ে টেটটাকে পরীক্ষাটাকে নেওয়া হয়, ঠিক আছে? তো যাই হোক, তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা ধরে নিচ্ছি যে এটা টেটই হচ্ছে, কারণ এটা শিক্ষক যোগ্যতার পরীক্ষা এবং এই রাজ্যের যারা বিশেষ শিক্ষক রয়েছে কর্মরত এবং তাদেরও কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট যে যে তাদের ক্ষেত্রে এই যে টেট, এটা কিন্তু পাস করাটা জরুরি হয়ে যেতে পারে, ঠিক আছে? অতএব সেখানে দাঁড়িয়ে একটা কথা বলা যেতে পারে যে এই যে টেট পাস প্রত্যেক কটা বিশেষ শিক্ষক যারা কর্মরত তাদের মেবি এটা মাস্ট হবে। আমি সকলকে রিকোয়েস্ট করব, অযথা বিতর্কও করবেন না, কোনো বিতর্কিত কমেন্টও করবেন না বা আমার সাথে আপনাদের কোনো দ্বন্দ্বও নেই, ঠিক আছে? আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে গেলেও কোনো সমস্যা নেই আমার। যেহেতু একটা উত্তরাখণ্ডের নোটিশ আজকে আমি পেলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, নিজেকে প্রিপেয়ার করতে পারবেন টেট পাস করার জন্য, কারণ আমি চাই আপনারা পার্মানেন্ট পোস্টে আপনারা জব পেয়ে যান, ঠিক আছে? এছাড়া দেখা যাক, ওয়েট করে থাকবো যে সামনের পশ্চিমবঙ্গের ক্রাইটেরিয়াটি কি একই থাকছে নাকি একটু আলাদা হচ্ছে, এটাও একটা কোশ্চেন মার্ক, যে পশ্চিমবঙ্গের যে ক্রাইটেরিয়া সেটা কি এরকমই থাকবে নাকি আলাদা হবে, এটাও একটা প্রশ্ন। অবশ্যই নোটিশ খুব শীঘ্রই আসবে জুন মাস দিকে কর্মরতদের জন্য, অবশ্যই এটা ফ্রেশার্সদের জন্য বলছি না, ঠিক আছে? যেটুকু শোনা যাচ্ছে, গ্যারান্টি কিছু নেই, কিন্তু শোনা যাচ্ছে যেটুকু, তাদের এই সমস্ত নথি যাচাই মাচাই এইসব বিষয়গুলো তখনই পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এই বিষয়টা দেখা যাক কি হয়, অপেক্ষা করে থাকবো। আর ফ্রেশার্সদেরও যে নোটিফিকেশনটা আসার কথা ওবিসি মামলার জন্য, যেটা হচ্ছে না, সেটা কত তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে আসে সেটাও দেখবো। সামনে এসএসসি যে নোটিফিকেশনটা বেরোচ্ছে সেটার দিকেও নজর রাখবো। এই সমস্ত বিষয়গুলোর দিকে অবশ্যই আমরা নজর রাখবো, আমি নজর রাখবো এবং যত তাড়াতাড়ি ইনফরমেশন পাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনফরমেশনগুলো। আশা করি ভিডিওগুলি আপনাদের পক্ষে উপকারী হবে ইনফরমেশনের ক্ষেত্রে। এর জন্য সকলকে রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওটি অবশ্যই কর্মরতদের জন্য বেশি বেশি করে শেয়ার করুন, তাদেরকে তারা দেখে রাখুক, বিষয়গুলো জেনে রাখুক এবং সকলকে বলবো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।